ভারত জিতল, আর রোহিত শর্মার চোখে এলো জল। কেউ জানত না এই জয়ের ভেতরে লুকিয়ে আছে একটা অপূর্ণ স্বপ্নের গল্প। একটা সময় ছিল যখন প্রতিটা ম্যাচে ভারতের নেতৃত্ব দিতেন রোহিত শর্মা। চোখে ছিল শুধু একটাই স্বপ্ন, ঘরের মাঠে বিশ্বজয়ের গর্ব। কিন্তু ভাগ্য যেন একটু খেলল রোহিতের সাথে। অধিনায়কত্ব চলে গেল, সময়ও গড়িয়ে গেল, আর ঘরের মাঠের সেই বিশ্বকাপ একটুর জন্য হাতছোঁয়া দূরেই রয়ে গেল। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এইবার লড়ছে ভারতের মেয়েরা। শেষ উইকেট পড়তেই গর্জে উঠল গোটা স্টেডিয়াম মা তুঝে সালাম গানে। আর তখনই দর্শক আসনে বসে থাকা রোহিত তাকিয়ে রইলেন আকাশের দিকে। চোখে চিকচিক করছে জল, মুখে এক মিষ্টি হাসি, যেন বলছে আজ আমার দেশ জিতেছে। যে স্বপ্নটা আমি ছুঁতে পারিনি, মেয়েরা সেটা ছুঁয়ে দেখালো। সেই মুহূর্তটা শুধু ইতিহাস নয়, এটা এক প্রেরণার গল্প। কারণ রোহিতের ভেতরে এখনও জ্বলছে সেই আগুন। অপূর্ণ স্বপ্নটা আবার মাথা তুলেছে। মেয়েরা পারে, আমিও পারব। এখন লক্ষ্য একটাই, 2027 বিশ্বকাপ। আর একবার ঘরের মাঠে নয়তো বিদেশে নিজ হাতে সেই ট্রফিটা তুলতে চান তিনি। কারণ এই জয়ের মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন নিজের হারানো আশা, নিজের নতুন শুরু। একজন সাবেক অধিনায়ক, একটা নতুন প্রেরণা, আর একটা চিরন্তন স্বপ্ন দেশের জন্য, পতাকার জন্য, ভারতের জন্য। রোহিতের চোখের সেই জল শুধু আবেগ নয়, ওটা প্রতিজ্ঞা। 2027-এ আবার উঠবে তেরঙ্গা, আর সেই সঙ্গে উঠবে রোহিতের ট্রফিও। স্বপ্নটা মেয়েরা শুরু করেছে, রোহিত সেটা শেষ করতে চায়। এই গল্পটাই আসলে ভারতের গল্প, যেখানে হার মানে শুরু আর জয় চিরন্তন।